অতীতকে ভুলে যেতে চাই। যত আন্দোলন সংগ্রাম হয়েছিল, যে বিপ্লব হয়েছিল একটা সুন্দর বাংলাদেশের জন্য, আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যারা আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আজীবন থাকবে। আমরা যারা এই মুহূর্তে বেঁচে আছি, আগামী দিনে দেশ এবং জাতি গঠনের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আসেন সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, আমরা যে যেখানে যে অবস্থায় আছি, অন্যায়কারী যে হোক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আপনাকে আপনার জায়গা থেকে, আমাকে আমার জায়গা থেকে। আমি সবসময় বলি, সে অন্যায়কারী যদি আমিও হই, প্রতিবাদ করুন, আমার সামনে প্রতিবাদ করুন, তা না হলে আমার আটকেল হবে না। আর জাতি রক্ত দিতে রাজি নয়, দেওয়া উচিত নয়। এখন দেশ গঠনের প্রয়োজন, জাতি গঠনের প্রয়োজন। বিশেষ করে সংবাদ মাধ্যম যারা আছেন, অতীতে অনেক ঘটনা হয়েছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আমার মহানগরের সেক্রেটারি বলেছেন, আমি ওই কথাগুলি পুনরাবৃত্তি না করে শুধু বলবো, আসেন আগামী দিনে আমরা যে যেখানে আছি, জাতি গঠনে আমরা আমাদের দায়িত্ব পালন করি। তাহলে দেশটার উন্নতি হবে, জাতিটার উন্নতি হবে, আগামী প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ পাবে। আমরা অতীত থেকে নিয়েছি আমাদের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব এবং কর্তব্য, আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য কিছু রেখে দেওয়া। বিশেষ করে সংবাদ মাধ্যমগুলি এখানে অনেক বড় ভূমিকা রাখতে পারে। আমি আবারও টিপুর রেফারেন্সে আসি, সে যে ব্যাপারে কিছুই জানে না, তাকে মূল ভিত্তি হিসেবে দাঁড় করানো হয়েছিল। আমরা আশা করি না যে কোনো মিডিয়া এ ধরনের কোনো মিথ্যা প্রচারণা আসবে। আমরা আগামী দিনগুলিতে আশা করি যারা সাংবাদিকতার সাথে জড়িত আছেন, এবার প্রশাসনের লোক এখানে আছেন,